আরে ভাই আপনি 6 মাস পরে ডিভোর্স নিতে পারবেন। পরিস্থিতি যাই হোক না কেন টিকে থাকতে হবে আমাদেরকে। এই টিকে থাকার লড়াইয়ে যারা টিকে গেছে তারাই কিন্তু জিতে গেছে। সো দুবাইতে বর্তমানে যারা ক্যান্সেলে আছেন অনেকে আবেগের বশবর্তী হয়ে দেশে চলে যায়, দেশে চলে গিয়ে আবার নতুন করে কোনো দেশে যায়। দুবাইতে কিন্তু আপনি এই মুহূর্তে ভিসা করতে হয়তো বাংলা টাকা 1.5 লাখ টাকার মতো আপনার খরচ হবে, কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে আসেন আবার নতুন করে তো 5 লাখ 6 লাখ আবার দালালের খপ্পরে পড়ে ওইটা 1 লাখ 2 লাখ লসও খাইতে পারেন। ঢাকা চিটাগং বিভিন্ন এজেন্সিতে আপনি দৌড়াদৌড়ি করে কিন্তু অনেক টাকা লোকসানও হতে পারে। সুতরাং যারা বর্তমানে দুবাইতে খারাপ অবস্থায় আছেন এনি হাউ যে কোনো জায়গায় একটা ভিসা করে লিগ্যাল থাকুন। বর্তমানে আমাদের বাংলাদেশিরা মনে করে যে আমি কোথাও ভিসা করছি মানে ওই কোম্পানিতে আমার বিয়ে হয়ে গেছে। আরে ভাই আপনি 6 মাস পরে ডিভোর্স নিতে পারবেন দুবাইয়ের ল অনুযায়ী। কোনো কোম্পানিতে আপনি ঢুকে যান, ঢুকে ভালো না লাগলে 6 মাস পরে বের হয়ে যান। অ্যাটলিস্ট আমি বলবো যে টিকে থাকুন, কারণ প্রমোদ চৌধুরী বলে গেছে টিকে থাকাই চরম সার্থকতা। সো অবশেষে আমি সবাইকে বলতে চাই চাকরি হবে। থ্যাংক ইউ।